बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। আমার যুব ভাইরা এই বয়সে হজ করতে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করব আল্লাহ যেন তোমাদেরকে টাকা দেয়, হালাল টাকা দেয়, দিলে হজ করবে তো, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখাও কার কার নিয়ত আছে। আমার তো বারবার যাবার নিয়ত আছে, আমি তাই ডবল হাত তুলছি। আল্লাহ কবুল করেন। আহা কি জায়গা, একবার যাও যুবক, একবার, তোমাকে আর দুনিয়া ভালো লাগবে না, তোমাকে আর দুনিয়া ভালো লাগবে না। তোমার সামনে দুনিয়ার ধন দৌলত ঢেলে দিল, আর দুনিয়ার রূপে গুণে ভরা নারীকেও এনে হাজির করে দিল। হালাল ছাড়া তুমি হারামের দিকে তাকাবে না। হ্যাঁ, বিবাহ করা হালাল, ওটা আলাদা জিনিস। আর যদি হালাল ইনকাম দেয় নজরানা গিফট হিসেবে, ওটাও হালাল জিনিস। কিন্তু হারামের দিকে তোমার নজর আর উঠবে না। একবার যদি তুমি ওই কি বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা মুবারক আছে, ওখান থেকে মেম্বার রিয়াজুল জান্নাত, যেখানে সবুজ কার্পেট আছে, ওখানে যদি একবার ঢোকা নসিবে হয় আর দূরে কাজ যদি নামাজ পড়তে পারো, তুমি জানবে জান্নাতে ঢুকে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দূরে কাজ জান্নাতের মধ্যে নামাজও পড়লে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা। তুমি হয়তো ভাবতে পারো যে অনেক হাজী সাহেব হজ করেছে, বদমাইশি করছে। অনেকে হজ করতে গিয়ে মদিনা শরীফে যাই না, এটা শুনে রেখে দাও। তুমি এ ফক্করদের ঘরে তুমি জানো আল্লাহ আমাকে আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই গোলামকে, আল্লাহর দাস আমার রাসূলের গোলামকে আল্লাহ তার ঘরও দেখিয়েছে, নবীর দ্বারও দেখিয়েছে। আহ কি জায়গা। তাই বলছে আনে वालो ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने